যারা কোরআনকে এখনো ভালোবাসতে পারে নাই, আর যাদের এখনো মনে চায় যে কোরআনকে ভালোবাসি, এখনো সময় আছে, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কিতাব আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজেই নিয়েছি। তাহলে বোঝা গেল এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই কোরআনকে যারা দুনিয়া থেকে মুছে দিতে চায়, এই কোরআনকে যারা দুনিয়া থেকে উৎখাত করতে চায়, এই কোরআনকে যারা দুনিয়া থেকে বিতাড়িত করতে চায়, তারা কখনো বিতাড়িত করতে পারবে না। তারা যদি শত চেষ্টা করে তাদের সময় চলে যাবে, তার সময় চলে যাবে, তার ছেলের সময় চলে যাবে, তার বাবারও সময় চলে যাবে, এইভাবে যুগের পর যুগ চলে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালাম নাজিল করেছেন, ওই কালামকে কেউ এই দুনিয়া থেকে মুছতে পারবে না। পারবে না। যারা এই কালামকে মুছতে যাবে, যারা এই কালামের বিরোধিতা করবে, তারাই ধ্বংস হয়ে যাবে, তারাই শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين عن علي رضي الله تعالى عنه قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ أو كما قال النبي عليه الصلاة والسلام या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही हम दुआ को कबूल कर या इलाही हम गुनाह को माफ कर। গজারিয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কিরাম, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, কোরআন প্রিয় তৌহিদি জনতা, হাদিস প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফুলের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের দরবারে প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই ফুলের বাগানে আসতে পারলাম, এই জন্য খুশি না বেজার? খুশি। খুশি হয়েছেন কে? আল্লাহ। আর নারাজ হয়েছেন কে? শয়তান। শয়তান কখনো আমার আপনার ভালাই এটা সে চাবে না, সে চায় না, সে চাইতেও পারে না। আল্লাহ তাআলা আমার আপনার উপর রাজি আর খুশি হয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন বিদায় আমি আর আপনি এই ফুলের বাগানে সামান্য সময় আসতে পারলাম, বসতে পারলাম, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনতেও পারলাম। এটা তৌফিক দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান না করত তাহলে আমি আর আপনি এই জায়গায় বসতে পারতাম না। আমার মতো আপনার মতো অনেক বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুরব্বী আনিক রাম, যুবক ভাইয়েরা যারা এখনো দোকানপাটে বিভিন্ন রাস্তাঘাটে বসে আছে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন। এটাই প্রমাণ যে আমি আর আপনি এই ফুলের বাগানে বসতে পারলাম। এই সমস্ত বাগানে সবার বসার তৌফিক হয় না, অনেকে শত চেষ্টা করলেও আসতে পারে না। কিন্তু আমি আর আপনি এই জায়গায় আসছি, এই জন্য আমি আর আপনি কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হায়াতের ভিতরে, মালের ভিতরে, দৌলতের ভিতরে, সব কিছুর ভিতরে বারাকাত দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে বান্দা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতের ভিতরে কি করব? বরকত দান করব। আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা হায়াত দিলাম, এই হায়াতের ভিতরে তুমি কি করলা না? আমার কৃতজ্ঞতা আদায় করলা না। তোমাকে আমি টাকা পয়সার মালিক বানাইলাম, ধন সম্পদের মালিক বানাইলাম, সব কিছুর মালিক বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এইগুলা চাওয়া ছাড়া আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। এইগুলা পাওয়ার পরও, এইগুলা দেওয়ার পরও, এইগুলা তুমি আমার সব কিছু বক্ষণ করার পরও বান্দা, যখন তুমি আমার শুকরিয়া আদায় করলা না, তাহলে তুমি জানিয়া রাখো ওইগুলার ভিতরে তুমি এক নাম্বার তো বরকত পাইবা না, বরকত পাইবা না। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি অনেক কঠিন। এই জন্য সর্বহালতে সর্ব অবস্থাতে কার শুকরিয়া আদায় করব বলেন? কার? আল্লাহর। আমি আর আপনি এই জায়গায় বসছি, এটা দেখেছেন কে? আল্লাহ। আমি আর আপনি কথা শুনতেছি, সেটাও দেখতেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং জানেন। এই জন্য সর্ব অবস্থাতে সর্বহালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, সময় একেবারে স্বল্প, যেহেতু দাওয়াতি মেহমানরা এসে গেছেন, কেউ আসতেছেন, তারা কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। আমি আহ্বান করব, যারা এখনো আমরা দোকানপাটে বসে আছি, সময়টাকে একটু আল্লাহ তাআলার জন্য ফারেক করে দিয়ে দেই। এমন আমার আপনার হতে পারে যখন আমি আর আপনি শত চেষ্টা করব আসার জন্য মাহফিলে, কিন্তু আমার আপনার আসার তৌফিক হবে না। আমার আপনার এখন শক্তি আছে, সাহস আছে, সব কিছু আছে, সেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। ওইটা যদি আল্লাহ তাআলার কাজে আমি আর আপনি ব্যয় না করতে পারি, তাহলে কার কাজে আমি আর আপনি ব্যয় করব? এই জন্য মুহতারাম হাজিরিন, যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, ঘোরাফেরা না করে আমরা প্রত্যেকেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কালামুল্লাহ শরীফ আছে, কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট একখানা হাদিস তিলাওয়াত করেছি। এর উপর সামান্য একটু কথা বলবো। এই মাহফিলটা যেহেতু ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যারা হেফজ শেষ করেছেন, পুরা 30টা পারা হেফজ শেষ করেছেন, পড়তে 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 আস্তে আস্তে পড়তে পড়তে পুরা 1 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত তারা মুখস্থ করেছেন, তাদেরকে আজকে পাগড়ি দেওয়া হবে। ওই মুহূর্তটা যেন কেমন লাগবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। আর তাদের বাবা মার কি সম্মান হবে, তার কি সম্মান হবে, এ সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কি বলেন? নাজিল করেছেন না? আমাদের নবীর উপর এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে যে সমস্ত কিতাব আদি দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কিতাব দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কিতাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নবীদেরকে যেই সমস্ত কিতাব দিয়েছেন, ওই সমস্ত কিতাবের ভিতরে যাহা কিছু আছে সমস্তগুলোকে একত্রিত করলে যা যা পাওয়া যাবে, সমষ্টিগত যত হুকুমগুলো আছে, ওই সমস্ত হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের ভিতরে সবগুলো আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আর ওই কিতাবেই আমার আপনার নবীর উপর নাজিল হয়েছে, আর ওই নবীরই আমি আর আপনি উম্মত। তাহলে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার আপনার দাম অনেক বেশি। হয়তো আমি আর আপনি আমার আপনার দাম জানি না, আমি আর আপনি আমার আপনার দাম কখনো খোঁজাখুঁজি করি নাই যে আমার আপনার দামটা কত বেশি, চিন্তাও আমি আপনি করি নাই। কিন্তু আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আমার উম্মত হলো খায়রা উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আমাকে আপনাকে খায়রা উম্মত বলে আখ্যায়িত করেছেন, ঘোষণা করেছেন। তাহলে আমি আর আপনি খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? অবশ্যই খুশি। যারা আমরা খুশি তারাই প্যান্ডেলের ভিতরে আসছি, আর যারা আমরা খুশি না এটার প্রমাণ যারা কোরআনকে ভালোবাসে, যারা হাদিসকে ভালোবাসে, যারা রসুলকে ভালোবাসে, যারা রসুল সুন্নতকে ভালোবাসে, তারাই তো কোরআনকে ভালোবাসবে, এইগুলাকে ভালোবাসবে, ওয়াজ মাহফিলকে ভালোবাসবে, হাফেজদেরকে ভালোবাসবে, আলেমদেরকে ভালোবাসবে, মুমিন মুসলমানকে ভালোবাসবে। এটাই তো তার প্রমাণ। কি বলেন, এটা তার প্রমাণ না? যারা কোরআনকে এখনো ভালোবাসতে পারে নাই, আর যাদের এখনো মনে চায় যে কোরআনকে ভালোবাসি, এখনো সময় আছে, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কিতাব আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজে নিয়েছি। তাহলে বোঝা গেল এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই কোরআনকে যারা দুনিয়া থেকে মুছে দিতে চায়, এই কোরআনকে যারা দুনিয়া থেকে উৎখাত করতে চায়, এই কোরআনকে যারা দুনিয়া থেকে বিতাড়িত করতে চায়, তারা কখনো বিতাড়িত করতে পারবে না। তারা যদি শত চেষ্টা করে তাদের সময় চলে যাবে, তার সময় চলে যাবে, তার ছেলের সময় চলে যাবে, তার বাবারও সময় চলে যাবে, এইভাবে যুগের পর যুগ চলে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালাম নাজিল করেছেন, ওই কালামকে কেউ এই দুনিয়া থেকে মুছতে পারবে না। পারবে না। যারা এই কালামকে মুছতে যাবে, যারা এই কালামের বিরোধিতা করবে, তারাই ধ্বংস হয়ে যাবে, তারাই শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? কারণ এই কালামকে অনেকে মুছতে চেয়েছে, অনেকে এই কোরআনকে বাতিল করতে চেয়েছে। কোরআনের আয়াতগুলো তাদের ভালো লাগে নাই। যখন উলামায়ে কেরাম সুদের কথা বলেছে, যখন উলামায়ে কেরাম ঘুষের কথা বলেছে, যখন উলামায়ে কেরাম হকের কথা বলেছে, তখন তাদের কাছে আর ভালো লাগে নাই, তাদের কাছে আর ভালো লাগে নাই। উলামায়ে কেরামের জবানগুলো তারা বন্ধ করে রেখেছিল। আজ তারা কোথায়? আজ তারা আছে? তারা নাই। কোরআন আছে, কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। যারা কোরআনকে গ্রহণ করেছে, যারা কোরআনকে ভালোবেসেছে, তারাও থাকবে। আর যারা কোরআন গ্রহণ করে নাই, কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে যারা মায়া মোহাব্বত করে, তাদেরকেও তারা ভালোবাসে নাই, তারা এই দুনিয়াতে থাকতে পারে নাই, আর থাকতেও পারবে না। এই জন্য এই কোরআনকে আমরা ভালোবাসি কিনা? কি বলেন, ভালোবাসি। যতদিন দুনিয়াতে থাকি এই কোরআনের পক্ষে থাকবো। কি বলেন, কোরআনের পক্ষে থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে এই কোরআনের পক্ষে থাকবো। যারাই এই কোরআনের পক্ষে থাকবে, তাদের মান, সম্মান, ইজ্জত, আবরু বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি আমার আপনার ক্ষতি করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি আমার আপনার পিছনে লেগে যায়, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ভালোবাসেন, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে আপনাকে কিচ্ছু করতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ততদিন এই কোরআনের পক্ষে লড়বো, রসুলের পক্ষে লড়বো। যারা রসুলকে নিয়ে কটূক্তি করে, রসুলকে নিয়ে গালি দেয়, তাদের বিরোধিতা করব, তাদের পক্ষে আমরা থাকবো না, তাদের বিপক্ষে থাকবো। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহর হুকুম মানে না, যারা কোরআন আয়াতকে অস্বীকার করে, তাদের সাথে আমার আপনার সম্পর্ক থাকবে না। কি বলেন, থাকবে? তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না।
এই জন্য বলতেছিলাম যে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। দেখেন যারা হাফেজ কোরআন হয়েছেন তাদের কেমন সম্মান। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা, যেই ব্যক্তি এই কোরআন পড়ল, যেই ব্যক্তি এই কোরআনকে মহব্বত করল, যেই ব্যক্তি এই কোরআনকে মুখস্থ করল, ফাস্তাযকারহু ফাআহাল্লা হালালাহু, এবং কোরআনের ভিতরে যাহা কিছু আছে হালাল যেটা সেটাকে হালাল মনে করেছে, হারাম যেটা সেটাকে হারাম জেনেছে। এইভাবে হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সে কি করেছে? ফাস্তাযকারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি হারামকে হারাম জেনে হালালকে হালাল জেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কোরআনে যা আছে হালাল হারাম, হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে, যেটা জায়েজ আছে সেটাকে জায়েজ মনে করতে হবে। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, গান বাজনা করা হারাম, যত হারাম জিনিস আছে ওইগুলাকে আমার আপনার হারাম জানতে হবে, হারাম মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে যেই ব্যক্তি কোরআনকে মুখস্থ করলো এবং হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এইভাবে যখন সে তার জিন্দেগিটা কাটিয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেই তার ঠিকানা কোথায় হবে? জান্নাত। কোথায়? জান্নাত। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়ল, কোরআন মুখস্থ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার পিতামাতার মাথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট পরাইবেন, একটা টুপি পরাইবেন, যেই মুকুটের আলো কাল কিয়ামতের ময়দানের পুরা মাঠটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন হাফেজ কোরআনের কত দাম। হাফেজ কোরআনের পিতামাতার কথা এনে বলেছেন যে একজন হাফেজ কোরআনের পিতামাতার মাথার ভিতরে আল্লাহ তাআলা কি করবেন? এমন একটা মুকুট পরাইবেন, এমন একটা টুপি পরাইবেন, যেই টুপিটার আলো পুরা হাসরের মাঠ আলোকিত করে ফেলবে। এটা কি চারটিখানি কথা? চারটিখানি কথা না। আমি আর আপনি বিল্ডিং করি না? বিল্ডিং এর ভিতরে একটা রুম আছে, রুম। ওই রুমের ভিতরে রুমের যত ফাঁক ফুক্কর আছে সমস্ত দরজা জানালা বন্ধ করে যদি ওই রুমটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, ওই চাঁদ, ওই চাঁদটাকে যদি ওই একটা ছোট রুমের ভিতরে ফিট করা হয়, রাখা হয়, তাহলে কেমন আলো হবে? কেমন আলো হবে? এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। কেন কল্পনা করা যায় না? কারণ যে চন্দ্র সূর্য লক্ষ কোটি গুণ মাইল উপর থেকে আমাকে আপনাকে আলো দেয়, আলো দেয় না, পুরা পৃথিবীকে আলো করে ফেলে। ওই চন্দ্র সূর্যটা যদি কি করা হয়, একটা রুমের ভিতরে ফিট করা হয়, তাহলে ওই রুমটা কেমন আলো হবে, কেমন আলো হবে, এটা ভাষায় ব্যক্ত করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের পিতামাতার মাথার ভিতরে এমন একটা মুকুট, এমন একটা টুপি পরাইবেন, যেটা পুরা হাসরের ময়দান
আলোকিত হয়ে যাবে। এই জন্য আমরা সেই টুপি পরতে চাই কি চাই না? কি বলেন? চাই, অবশ্যই চাই। যাদের আমাদের এখন সন্তান বড় হয়ে গেছে, দিতে পারলাম না মাদ্রাসাতে, আমার আপনার নাতি আছে, তার সন্তান আছে, তার সন্তান আছে, অথবা আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমরা মাদ্রাসায় পড়িয়ে দিব। মাদ্রাসায় যদি ভর্তি করিয়ে দেই তাহলে এই সম্মান তারা পাবে। এই সম্মান পাইলে আমি আর আপনিও তো ওই সম্মান পাবো। কি বলেন? পাবো না? হাদিসের ভিতরে আরো আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআন যিনি কি করছে? কোরআন অনুযায়ী আমল করেছে। আমল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে একটা স্পেশাল পাওয়ার দেন। কি করবেন? একটা স্পেশাল পাওয়ার দিবেন। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের পিএস যারা আছে তাদের আলাদা একটা পাওয়ার আছে কিনা? কি বলেন? আছে না? অবশ্যই আছে। আমার আপনার মতো তাদের পাওয়ার না, তাদের পাওয়ারটা অনেক কড়া। সাধারণ মানুষের মতো তার পিএস এর পাওয়ার না, তার পিএস এর পাওয়ার অনেক কড়া। এমনও সময় হয়, এমনও জায়গা হয় যেই জায়গায় তারা যায় না কিন্তু পিএস চলে যায়। পিএস যাওয়াই মানে কি? তিনি অংশগ্রহণ করা। এটা আমরা ভেবে নেই, দেখি তার একটা পাওয়ার আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপ ভাবে যিনি কোরআনের হাফেজ হয়েছেন, এত কষ্ট করে এই কোরআন 30 পারা মুখস্থ করেছেন, আজকে দেখবেন তাদের প্রমাণ। এত একটা ছোট একটা বাচ্চা পুরা কোরআন হেফজ করেছে, দেখলে অবাক হয়ে যাবেন যে এত ছোট একটা বাচ্চা সে কোরআনের হাফেজ হইতে পারে। এটা কার রহমত? আল্লাহ তাআলার রহমত। কার রহমত? আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত আর দয়া ছাড়া এই পুরা কোরআন মুখস্থ করা সম্ভব নয়। কারণ এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দেওয়ার জন্য বলেছিলেন, পাহাড় অস্বীকার করেছে। জমিনকে দেওয়ার জন্য বলেছিলেন, জমিন অস্বীকার করেছে। কিন্তু লাস্ট মুহূর্তে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? মানব জাতিকে দিয়েছেন। এটা মানুষ গ্রহণ করেছে। পাহাড় বলেছে, রব্বে কারীম, আমি তো এর ভার সহ্য করতে পারবো না, এর যেই ভার আছে, এর যেই ওজন আছে, ওইটা তো আমি সহ্য করতে পারবো না, আমি বহন করতে পারবো না। জমিনে এটাই বলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির রুহুল কারীম নাজিল করেছেন। এই জন্য এই মানব জাতির দাম বেশি না কম? কি বলেন? বেশি না কম? বেশি। তো বলতেছিলাম ওই কোরআন আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার করুণা ছাড়া এটা মুখস্থ করা সম্ভব নয়। তাহলে বলতেছিলাম পিএস এর যে একটা পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যিনি মুখস্থ করেছেন, তদনুযায়ী আমল করেছেন, ওই হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা পাওয়ার দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কি দিবেন? স্পেশাল একটা পাওয়ার দিবেন। হাফেজে কোরআনকে বলবে, ও হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে তো অনেক কষ্ট করে এই কোরআন তেলাওয়াত করেছো। যখন মানুষগুলা ঘুমিয়েছিল তখন এই তুমি জেগে জেগে এই কোরআন তেলাওয়াত করেছিলা। কোন কোন শীতের ভিতরে তুমি এই কোরআন তেলাওয়াত করেছিলা। অনেক গরমের ভিতরে তোমাদের রুমে তো ফ্যান ছিল না, ভালো কোনো ব্যবস্থা ছিল না। এরপরেও এই আমার কালাম তোমরা মুখস্থ করেছো, হেফজ করেছো, তদনুযায়ী আমল করেছো। আমল করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে একটা স্পেশাল পাওয়ার দিবেন। কি পাওয়ার? যে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 শ্রেণীর ব্যক্তিকে ওই হাফেজে কোরআনকে এমন একটা স্পেশাল পাওয়ার দিবেন, তাকে সুপারিশ করার সুযোগ দিবেন। ওই হাফেজে কোরআন ওই 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে চেয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই 10 জনের ভিতরে আমরা পড়তে চাই না? অবশ্যই পড়তে চাই। হাফেজে কোরআনকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল যে পাওয়ার দিবেন। হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাফেজে কোরআন, যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। দুনিয়াতে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে
ঘুমিয়ে না ঘুমিয়ে আমার এই কালাম তুমি ধারণ করেছো, বুকে লালন করেছো, তেলাওয়াত করেছো। ও হাফেজে কোরআন, যাও যাও তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। হাফেজে কোরআন বলে, রব্বে কারীম, আমি তো একা জান্নাতে যাব না, একা জান্নাতে যাব না, আমার কিছু চাওয়ার পাওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাফেজে কোরআন, তোমার কি চাওয়া পাওয়া আছে, কি চাওয়া পাওয়া আছে? হাফেজে কোরআন বলবে, রব্বে কারীম, দুনিয়াতে আমাকে যারা ভালোবাসছে, আমার প্রতিষ্ঠানকে যারা ভালোবাসছে, এই তোমার কোরআন আমি শিক্ষা গ্রহণ করেছি। আমার বাবা মার তেমন কোনো টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, ভালো আমাকে খাবার দিতে পারে নাই। এই খাবারগুলা মাদ্রাসা বহন করেছি। মাদ্রাসা কিভাবে বহন করলো? মাদ্রাসা কিভাবে বহন করলো? মাদ্রাসা তো দিয়েছে আল্লাহ তাআলার কিছু বান্দা বান্দিরা, যেই সমস্ত বান্দা বান্দিরা টাকা পয়সা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, ওইগুলা খেয়ে খেয়ে হাফেজে কোরআন কি করছি? কোরআন মুখস্থ করেছি। হাফেজে কোরআন বলবে, রব্বে কারীম, আমি এক নাম্বার, আমি একা তো জান্নাতে যাব না। এক নাম্বার হলো আমার পিতা মাতাকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আমি একা জান্নাতে যাব না। কেন তুমি একা জান্নাতে যাইবা না? আমার পিতামাতা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছি। আমার পিতামাতা আমার জন্য খাবার নিয়ে আসছে, সকালবেলা নাস্তা নিয়ে আসছে, হেঁটে হেঁটে মার অনেক কষ্ট হয়েছে। এই কনকনে শীতের ভিতরে মা আমার জন্য নাস্তার ব্যবস্থা করেছে। ওই মাকে রেখে আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাফেজে কোরআন, যাও যাও, তুমি তোমার পিতা মাতাকে নিয়ে জান্নাতে চলে যাও। এইভাবে কি করবে? যারা মাদ্রাসাকে সহযোগিতা করেছে, যারা হাফেজে কোরআনকে সহযোগিতা করেছে, হাফেজে কোরআন বলবে, রব্বে কারীম, আমিও যাব না। কেন যাইবা না? কেমন যাইবা না? যারা আমি কোরআন পড়ার জন্য সহযোগিতা করেছে, মাদ্রাসায় টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমাকে কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিছে, আবার বাবা মা গরিব ছিল, তারা সহযোগিতা করছে, তাদের ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাফেজ কোরআন, যাও যাও, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। এই জন্য আমরা প্রত্যেকে এই জান্নাতের অধিকারী হইতে চাই কিনা? চাই ইনশাল্লাহ। যারা আমরা চাই তারা কি করব? আমার আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। সন্তান না থাকলে যারা আছে আত্মীয় স্বজন অথবা অন্য কাহারও যদি সন্তান থাকে, আমার আপনার যতটুকু সামর্থ্য আছে তাদেরকে সহযোগিতা করব। এইভাবে আমাকে আপনাকে খুঁজে খুঁজে ওই হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই টুটাফাটা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।